হাদিস শরীফের ভিতরে রয়েছেন যে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষের হাজারো কষ্টদায়ক কথাবার্তা এবং মানুষ তার উপর জুলুম অত্যাচার করার পরও যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে একদিন মসজিদে উপবিষ্টিত। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলে উঠলেন, এখন তোমাদের মাঝে যে সাহাবী এসে তোমাদের এই মজলিসে বসবে সে জান্নাতি। সাহাবা আজমাইন হতবাক হয়ে গেছে, তাকিয়ে দেখলেন একজন আনসারী সাহাবী এই মুহূর্তে এসে বসলেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জান্নাতি। ঠিক আরেকদিন একই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি এসে বসবেন, যে সাহাবী এসে বসবেন সেই ব্যক্তি জান্নাতি। সাহাবা আজমাইন অবাক দৃষ্টিকে তাকিয়ে দেখলেন, প্রথমবার যেই ব্যক্তির সম্পর্কে বললেন সে জান্নাতি, দ্বিতীয়বার একই ব্যক্তির ব্যাপারে বললেন সে ব্যক্তি জান্নাতি। তৃতীয় আরেকদিন একই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে নবী বললেন, এখন তোমাদের মাঝে যেই ব্যক্তি এসে তোমাদের এই মজলিসে বসবে সেই ব্যক্তি জান্নাতি। সাহাবা আজমাইন তাকে দেখলেন যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও যেই ব্যক্তির ব্যাপারে বললেন সে জান্নাতি, একই ব্যক্তি। সাহাবা আজমাইনদের ভিতর কৌতূহল জাগ্রত হলো। একজন সাহাবী ছিলেন বিচক্ষণ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই আনসারী সাহাবীর কি এমন আমল করেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার নয় তিনবার বললেন সে জান্নাতি। কি এমন নেক আমল করে তা অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উপস্থিত। বললেন, ভাই, আমার বাড়িতে আমার বাবার সাথে আমার কথা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আমি তিন দিন তোমার বাড়িতে অবস্থান করব। তুমি যদি আমাকে মেহমান হিসাবে গ্রহণ করো আমি খুবই উপকৃত হব। আনসারী সাহাবী উত্তর দিলেন, অবশ্যই আমি তোমাকে আমার বাড়ির মেহমান রাখবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে ওই আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন অবস্থান করার পর তৃতীয় দিন ওই আনসারী সাহাবীকে প্রশ্ন করলেন, ভাই, আমি তোমার বাড়িতে 3 দিন ছিলাম, যে আমি এমন কোনো বিশেষ আমল তোমার ভিতর দেখতে পেলাম না যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বললেন যে তুমি জান্নাতি। নবী শুধু একবার বলেন নাই, তোমার ব্যাপারে 3বার বলছে তুমি জান্নাতি। তুমি আমাকে শুধু বলো তুমি এমন কি আমল করো যার ব্যাপারে নবী তোমাকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন তুমি জান্নাতি। এই স্বীকৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দিয়েছে। আনসারী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই, আমি দুনিয়ার জমিনে এমন কোনো বিশেষ আমল করি না, বিশেষ কোনো নফল রোজাও আমি মাসকে মাস রাখি না, এবং নফল নামাজও আমি পড়ি না, এবং প্রতিনিয়ত তাহাজ্জুদের আমলটাও আমি করি না। তবে হ্যাঁ, আমার ভিতরে একটা বিশেষ আমল রয়েছে, যেটা হচ্ছে প্রতিনিয়ত যখন আমি রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমাতে গিয়ে দুনিয়ার জমিনে যারা আমার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদও করেছে, আমার গীবত শেখায়ত করেছে, আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাকে গালিগালাজও করেছে, আমার ক্ষতি করেছে, আমি এই সমগ্র মানুষদেরকে ক্ষমা করে দিয়ে একটি প্রশস্ত হৃদয় নিয়ে প্রতিনিয়ত ঘুমাই যাই। এই জন্য হয়তোবা নবী বলেছেন আমি জান্নাতি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে 3বার জান্নাতের সার্টিফিকেট কেন দিয়েছেন? এই সাহাবী মানুষদেরকে ক্ষমা করে দিতেন। মানুষকে ক্ষমা করা এটা একটা বিশেষ গুণ। যারা মানুষদেরকে ক্ষমা করে তাদেরকে ক্ষমা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য নবী বলেন সে জান্নাতি। এই সহিহ হাদিস। নবী বলেন যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে ক্ষমা করেন কে? আল্লাহ। এই আনসারী সাহাবী জান্নাত প্রাপ্ত হওয়ার মূল কারণ হলো তিনি প্রতিনিয়ত যখন ঘুমাতে যায়, যারা তার বিরুদ্ধে আছেন, তার শত্রু রয়েছেন, এই শত্রুদেরকেও মাফ করে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন দিন প্রচারের উদ্দেশ্যে, তায়েফবাসী কাফেররা, বকাটে যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে তার শরীরকে রক্তাক্ত করে ফেলছেন। জিবরাইল এসে বললেন, বুখারীর হাদিস,
জিবরাইল এসে বললেন, হুজুর আপনি শুধু একবার বলেন, আমি তায়েববাসীকে ধ্বংস করে দিব, উলট করে তাদেরকে ওই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো তাদের জমিনটাকে উলট করে তাদেরকে জমিনের নিচে মানে চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ নবী বলেন, না, এরা বুঝে না, এরা এরকম একটা দিন আসবে যে এরা সবাই মুসলমান হয়ে যাবে। মানে এই ক্ষমাটা আমাদের ভিতর থাকতে হবে। আমরা হয়েছি এরকম, কেউ আজকে আমার ক্ষতি করলে 10 বছর পরে হইলেও আমি তার ক্ষতি করার চেষ্টা করি, সুযোগ খুঁজি, সবসময় সুযোগ খুঁজি, কখন সুযোগ মিলে। একজনে আমাকে আজকে অপমান করছে, আমি 10 দিন পরে হইলেও তাকে অপমান করব, শুধু এই সুযোগটা আমরা খুঁজি। এই ধরনের মন মানসিকতা আমাদের রহিত করতে হবে এবং আল্লাহর নবীর আদর্শগুলো, সাহাবা আজমাইনদের সিফাতগুলো আমাদের ভিতর বিদ্যমান রাখতে হবে।